हरे कृष्ण। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंद गोप कुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 2 श्लोक संख्या 27। एकायनोऽस्योदिफलस्त्रिमूलम् चतुरस पञ्चविध षडात्माम् सप्तोत्तगोष्ठ विटलो विटोपनवाक्षोम् दशच्छदिदिखोगो यादि वृक्षम्। शब्द पे बोला एक अयन साधारण जीवेर शरीर सम्पूर्ण रूपे जड़ उत्पादन दिए ऊपर निर्भरशील असौता दीप फल এই শরীরে কর্মের ফল স্বরূপ আমরা সুখ এবং দুঃখ ভোগ করি। ত্রিমূল সত্য রজ এবং তম এই তিনটি গুণ তার তিনটি মূল। চতুরস চারটি রস, পঞ্চবিধ পাঁচটি জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা এবং ত্বক। ষট আত্মা ছটি পরিস্থিতি, শোক মোহ জরা মৃত্যু ক্ষুধা এবং তৃষ্ণা। সপ্ত ত্বক সপ্ত আবরণ, ত্বক রুধির মাংস মেদ অস্থি মজ্জা এবং শুক্র। অষ্ট বিটভ আটটি শাখা, পাঁচটি স্থূল উপাদান, মাটি জল আগুন বায়ু আকাশ এবং তিনটি সূক্ষ্ম উপাদান মন বুদ্ধি ও অহংকার। নব অক্ষ নটি ছিদ্র, 10 ছদি 10 প্রকার প্রাণ এই সেই বৃক্ষের পত্র সদৃশ। দ্বি খগ দুটি পক্ষী, জীবাত্মা এবং পরমাত্মা। হি বস্তুত পক্ষে আদি বৃক্ষ, এটি আদি বৃক্ষ বা জড় শরীর, ব্যষ্টি অথবা সমষ্টি। অনুবাদ: এই দেহ সমষ্টি এবং ব্যষ্টি আদি বৃক্ষ স্বরূপ। প্রকৃতি তার আশ্রয় এবং সুখ ও দুঃখ তার দুটি ফল। সত্য রজ তম এই তিনটি গুণ তার মূল। ধর্ম অর্থ কাম ও মোক্ষ এই চারটি রস, যা আস্বাদন হয় পাঁচটি জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে। শোক মোহ জরা মৃত্যু ক্ষুধা ও পিপাসা এই 6টি পরিস্থিতিতে। এই বৃক্ষের 7টি আবরণ হচ্ছে ত্বক রুধির মাংস মেদ অস্থি মজ্জা ও শুক্র। এবং এই বৃক্ষের 8টি শাখা হচ্ছে 5টি স্থূল ও 3টি সূক্ষ্ম উপাদান মাটি জল আগুন বায়ু আকাশ মন বুদ্ধি এবং অহংকার। এই বৃক্ষরূপ দেহের 9টি ছিদ্র, 2টি চক্ষু 2টি কর্ণ 2টি নাসিকা মুখ পায়ু এবং উপস্থ, এবং তার 10টি পত্র হচ্ছে দেহের মধ্যস্থিত 10 প্রকার বায়ু। এই শরীররূপী বৃক্ষে 2টি পক্ষী রয়েছে, জীবাত্মা এবং পরমাত্মা। তাৎপর্য: এই জড় জগৎ 5টি উপাদান মাটি জল আগুন বায়ু এবং আকাশ দিয়ে গঠিত এবং সেগুলি শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত। জড় বৈজ্ঞানিকেরা যদিও এই 5টি
মূল তত্ত্বকে জড় জগতের কারণ বলে স্বীকার করে, তবুও তারা জানে না যে এই সমস্ত স্থূল এবং সূক্ষ্ম উপাদানগুলি শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত হয়েছে এবং জড় জগতে কার্য করছে। যে জীব, তারাও তার তটস্থা শক্তি থেকে উদ্ভূত। ভগবত গীতায় 7ম অধ্যায়ে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে সমগ্র জড় জগৎ শ্রীকৃষ্ণের দুটি শক্তি, পরা প্রকৃতি এবং অপরা প্রকৃতির সমন্বয়। জীব পরা প্রকৃতি এবং জড় উপাদানগুলি ভগবানের অপরা প্রকৃতি। সুপ্ত অবস্থায় সবকিছুই শ্রীকৃষ্ণের আশ্রয়ে থাকে। জড় বৈজ্ঞানিকরা জড় শরীরের গঠন সম্বন্ধে এই প্রকার সূক্ষ্ম বিশ্লেষণ করতে পারে না। জড় বৈজ্ঞানিকরা কেবল জড় পদার্থই বিশ্লেষণ করে, কিন্তু তা পর্যাপ্ত নয়, কারণ জীব তার জড় শরীর থেকে সম্পূর্ণ ভিন্ন। ভগবত গীতায় 7/5 ভগবান বলেছেন, অপরিমিত স্তন্যা প্রকৃতিং বিধি মে পরাম জীবভূতাং মহাবাহো যজতং ধর্যতে জগৎ। হে মহাবাহু, এই নিকৃষ্ট প্রকৃতি ব্যতীত আমার আর একটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে। সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা। সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয় এবং জড় জগৎকে ধারণ করে আছে। তাই জড় জগৎকে ধারণ করে আছে। জড় উপাদানগুলি যদিও ভগবান শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত, তবুও সেগুলি ভিন্ন তত্ত্ব এবং জীব তত্ত্ব তাদের ধারণ করে। দীক্ষগ শব্দটি ইঙ্গিত করে যে দেহের ভিতরে জীবাত্মা এবং পরমাত্মা একটি বৃক্ষের দুটি পাখির মতো। খ শব্দের অর্থ আকাশ এবং গ অর্থে যে ওড়ে, অর্থাৎ দীক্ষগ শব্দের দুটি পাখিকে বোঝানো হয়েছে। দেহরূপ বৃক্ষে দুটি পাখি বা দুটি আত্মা রয়েছে এবং তারা সর্বদাই পরস্পর থেকে ভিন্ন। ভগবত গীতায় 13/3 ভগবান বলেছেন, ক্ষেত্রজ্ঞ চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। হে ভারত, জেনে রেখো যে আমি সমস্ত শরীরেরও জ্ঞাতা, ক্ষেত্রজ্ঞ বা দেহের মালিক ও খগ বা জীব। দেহের ভিতরে এই প্রকার দুজন ক্ষেত্রজ্ঞ রয়েছে, জীবাত্মা এবং পরমাত্মা। জীবাত্মা তার নিজের শরীরের মালিক, কিন্তু পরমাত্মা সমস্ত জীবের শরীরে বিরাজমান। বৈদিক শাস্ত্র ব্যতীত অন্য কোনো শরীরের গঠন সম্পর্কে এই প্রকার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ পাওয়া যাবে না। দুটি পাখি যখন একটি বৃক্ষে প্রবেশ করে, তখন অজ্ঞাতবশত মনে হতে পারে যে সেই দুটি পাখি এক হয়ে গেছে অথবা বৃক্ষে লীন হয়ে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে তা হয় না। প্রতিটি পাখির তার স্বতন্ত্র সত্তা বজায় রাখে। এমনি জীবাত্মা এবং পরমাত্মা এক হয়ে যায় না, এমনকি তারা জড়তত্ত্বেও লীন হয়ে যায় না। জীব জড় পদার্থের ঘনিষ্ঠ সান্নিধ্য থাকে, কিন্তু তার অর্থ এই নয় যে সে তাতে লীন হয়ে যায় বা মিশে যায়। অসঙ্গ হ্যায়ং পুরুষ। যদিও জড় বৈজ্ঞানিকেরা ভ্রান্তভাবে মনে করে যে জৈব এবং
অজৈব অথবা জড় এবং চেতনার মিশ্রণ হয়। বৈদিক জ্ঞান করা রুদ্ধ বা গুপ্ত ছিল, কিন্তু প্রতিটি মানুষের এই সত্য অবলম্বন, এই সত্য জানার প্রয়োজন রয়েছে। বর্তমান অজ্ঞান সভ্যতা কেবল দেখছেই বিশ্লেষণ করতে ব্যস্ত, এবং তার ফলে ভ্রান্তিবশত মানুষ মনে করছে যে দেহের ভিত্তিতে যে জীবনী শক্তি রয়েছে তা বিশেষ জড় অবস্থায় সৃষ্টি হয়েছে। আত্মা সম্বন্ধে মানুষের কোনো জ্ঞান নেই, কিন্তু এই শ্লোকে সমগ্রভাবে বিশ্লেষণ করা হয়েছে যে দুটি আত্মা রয়েছে, জীবাত্মা এবং পরমাত্মা। পরমাত্মা প্রতিটি শরীরে রয়েছে। ঈশ্বর সর্বদানং হৃদয় অর্জুন তিষ্ঠতি, কিন্তু জীবাত্মা কেবল তার নিজের দেহে অবস্থিত দেহী, এবং সে এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হয়। হরি বল। এখানে 27 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে আর বেশি করে এটা গুরুত্বপূর্ণ শ্লোক। কিভাবে আমাদের এই শরীর গঠন হয়েছে, বলা হয়েছে যে 8টি উপাদান দিয়ে স্থূল শরীর এবং সূক্ষ্ম শরীর, জল, বায়ু, আকাশ, মাটি, আগুন, আর হচ্ছে সূক্ষ্ম শরীর যে মন, বুদ্ধি, অহংকার। কিভাবে শরীর পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি হয়েছে, কি রস আছে, আর কি এগুলো সব বিশেষ করে গীতাতে আছে। আমরা গীতা থেকে তাৎপর্য পেয়েছি, এবং ভাগবতে এটা তাৎপর্য দিয়েছেন অনুবাদে, যে আমাদের বোঝানোর জন্য। তার জন্য আমরা সিনসিয়ারলি এটা পাঠ করি, তাহলে আমরা জানতে পারবো। তার জন্য আমাদেরকে ভালো করে এই যে অধ্যায়গুলো কিংবা আমার তাৎপর্যগুলো আমাদের জানতে হবে। যদি আমরা নিত্যম ভাগবত সেবা করি, পড়ি, তাহলে জানতে পারবো। না হলে পড়তে হয় ভাগবত আমরা যদি না পড়ি, তাহলে আমরা জানতে পারবো না। তার জন্য বিশেষ করে আমাদেরকে জানতে হবে দেহ, ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, এই 4টি রস আস্বাদন করা। এই 4টি রস ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এগুলো জানতে গেলে বিশেষ করে আমাদের এই ভাগবতমের তাৎপর্য আমাদের শুনতে হবে। তার জন্য বলা হয়েছে শ্রবণং কীর্তনং বিষ্ণু। এই শ্রবণ করতে হবে ভগবানের কথা, ভাগবত, যেখানে ভগবানের লীলা বিলাস আছে। তার জন্য বিশেষ করে আমাদের নিত্যম ভাগবত সেবা, প্রত্যেক দিন ভাগবত একটু শ্রবণ করতে হবে। রুচ ন রুচু খাওতে তো বুঝ না বুঝু খাও, পড়ো গীতা। যেরকম বলা হয়েছে গীতা পড়ার জন্য বলা হয়েছে, শ্রবণ করার জন্য বলা হয়েছে, সেরকম পরম শাস্ত্র ভাগবত অভ্যাস করো নিত্য। এই শাস্ত্রকে যদি আমরা প্রত্যেকদিন অভ্যাস করি, এর মাধ্যমে একটা না একটা শব্দ আমাদের কর্ণে প্রবেশ করবে, আর সেইটা আমাদের জীবনের পরিবর্তন আনবে। তার জন্য সবার মঙ্গলের জন্য, সংসারের মঙ্গলের জন্য, আপনাদের শান্তির জন্য ভগবান আতুল চরণে আমি প্রার্থনা করছি। সবাই যাতে আনন্দ থাকবেন। সর্বভন্ত সুখিন সর্বে শান্ত নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্ত মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरि बोल। जय जगतगुरु शिल प्रभुपाद श्री गुरु महाराज की अनंत कुंठ वैष्णव भक्तवृंद की जय। श्रीमद् भागवत महापुराण की जय। अनंत कोटि वैष्णव भक्तवृंद की जय। श्रीमद् भगवत गीता यथार्थ की जय। प्रेम से को श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद की जय। निताय गौर प्रेमानंद हरि हरि बोल। परम शास्त्र परम पुराण भागवत महापुराण की जय। श्रीमद् भगवत गीता यथार्थ की जय। जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव भक्तवृंद की जय। उपस्थित भक्तवृंद की जय। निताय गौर प्रेमानंद हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।